শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠেপুলির উৎসব। আর এই পিঠেপুলির মধ্যে অন্যতম একটা রেসিপি হলো চুষি পিঠে। যারা পিঠে বানাতে গেলে ভাবেন ঠিকমতো হবে কি না, তারাও এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চুষি পিঠে। চুষি পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব বড় কাপের 2 কাপ জল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এবার নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 কাপ চালে 1.25 কাপের মতো জল ব্যবহার করবেন। চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ভালো করে জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকাটা খুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এই চালের মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার হালকা একটু ঠান্ডা হলে হাতে করে ময়দা মাখার মতো ভালো করে মেখে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন এরকমভাবে একটা চালের ডো তৈরি হয়ে গেছে। এবার আমি আঙুলে করে চেপে দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছেন ঠিক এই রকমভাবে ডোটাকে বানিয়ে নিতে হবে। এবার এইটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা ভিজে সুতির কাপড় দিয়ে লেচিটাকে আমি ঢেকে রাখছি। এবার প্লেটটাকে একটা সাইডে রেখে একটা চপিং বোর্ড নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা চালের গুঁড়ো। এরপর একটা লেচি থেকে আরও ছোট লেচি কেটে নিয়ে এই রকম লম্বা করে রোলের মতন করে নেব। এবার এই ছোট রোলটা থেকে এই রকমভাবে একটু একটু করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো একটা লেচিকেই কেটে নেব। এবার এই ছোট একটা লেচিকে হাতে করে এইভাবে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে। তবে আপনারা আরেকটা প্রসেসেও করে নিতে পারেন। এইভাবে বোর্ডের ওপরে রেখে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। এইভাবেও কিন্তু চুষি পিঠে বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমাদের চুষি পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এর থেকে আরও ছোট সাইজের চুষি পিঠে বানিয়ে নিতে পারেন। চুষি পিঠেগুলো বানাতে গেলে হাতে যদি লেগে যায়, সেই ক্ষেত্রে অল্প একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে আমি একে একে সব পিঠেগুলোকেই বানিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে তুলে নিয়ে তার মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলে একে অপরের সাথে পিঠেগুলো আর লেগে যাবে না। এবার প্লেটটাকে একটা সাইডে রেখে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের রেডিমেড চুষি পিঠেও কিনতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনারা এই চুষি পিঠেগুলোকে ডাইরেক্ট দুধের মধ্যে দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 লিটার দুধ। তার মধ্যে একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা। আপনারা চাইলে এখানে ছোট এলাচ বা তেজপাতা স্কিপও করতে পারেন। এবার দুধটা ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে। দুধটা ভালোভাবে ঘন হয়ে যাবার পর এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে এখানে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন। গুড়টা দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে চুষি পিঠেগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পায়েসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর যখন দেখবেন পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর পায়েসটাকে এইরকমভাবে একটু পাতলা করেই রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাবার পর আর একটু গাঢ় হয়ে যাবে।
এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চুষি পিঠের পায়েসটা কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি এই পিঠেটা তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের এই চুষি পিঠের পায়েসটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।